ঘড়িতে বাজে 8:45। তো আজকে যাচ্ছি আমাদের কুমোরপাড়ায় সরস্বতী ঠাকুরের কী প্রিপারেশন সেটা দেখতে। অবশ্যই আমাদের ঠাকুরটার কাজ কতটা এগুলো সেটাও দেখবো, সেটা তোদের সঙ্গে শেয়ার করবো। তো ঘুরে আসি। কুমোরটুলির ভিডিও তো অনেক আসছে, এবার দেখি আমাদের উত্তরপাড়ার কুমোরপাড়াতে কী অবস্থা, কতদূর কী ঠাকুরের কাজ এগুলো অবশ্যই দেখাবো। চলো এখন চা খাই, চা খেয়ে তারপরে আমি আর এই দুজনে মিলে যাবো উজানের গার্লফ্রেন্ডের বাড়ি। ওখানে ওর উজানের গার্লফ্রেন্ডের যে বাবা আর জ্যাঠা তারাই ঠাকুরটা বানাচ্ছে, ঠিক আছে? আমি আর উজান যাচ্ছি কুমোরপাড়ায়। এবার সরস্বতী পুজো 2024-এর কী আপডেট, কীরকম কী কাজ চলছে, ঠাকুরের কাজ কীরকম এগিয়েছে, রং কত দূর এগোলো বা শাড়ি পরানো হয়েছে কি না সেটা একটু ঘুরে ফিরে দেখবো। কুমারটুলি ভিডিও তো আসছেই, অনেকেই করছে। আমাদের উত্তরপাড়া ছোট্ট কুমারটুলি, সেটা আমি দেখাচ্ছি, একটু ইউনিক হবে, আশা করছি ভালো লাগবে। আর অবশ্যই আমাদের ঠাকুরটাও দেখবো কতটা কি কাজ এগোলো। চলো, কিছু বলবেন স্যার? না বলুন না জিতু। কিছু বলবেন না? মতে বুঝো মানুষের মতো রাজি নাও না কি মানুষের মনটা ও রুটিওয়ালা, এই ওরে রুটিওয়ালা। তো প্রথম যে স্টুডিওটা ঢুকলাম অনেকটাই কাজ এগিয়ে গিয়েছে, রঙের কাজ অনেকটাই হয়ে গিয়েছে, কিছুটা বাকি আছে, চোখদান করা বাকি আছে মা সরস্বতীর। কদমে চলছে মা সরস্বতীর প্রস্তুতির কাজ, দেখতেই পাচ্ছ। বলো হ্যাঁ আবার যাবো। বলো সরস্বতী ঠাকুর বিক্রি করতে হবে। সেকেন্ড স্টুডিও দেখতে পারলে ঠাকুরের কাজ প্রায় রেডি, কাপড় পরানো সব ঠাকুরেরই হয়ে গেছে, খালি এক হাতটা বাদ দিলে, আর খালি চূড়া লাগালে আর চুল লাগালে ঠাকুর পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তাপস দাদের ঠাকুর এখনো কমপ্লিট হয়নি, এখনো কাজ চলছে, দেখতেই পাচ্ছ। জোর কদমে তাপস দাদের স্টুডিওর কাজ চলছে, ঠাকুর প্রস্তুতির এখনো রেডি পুরোপুরি হয়নি ঠাকুর, এখনো বাকি আছে, কয়েকদিন হয়ে যাবে। এটা হচ্ছে আরেকটা স্টুডিওর সরস্বতী ঠাকুর, দেখতে পাচ্ছ। এটাও প্রায় অনেকটা কাজ এগিয়ে গেছে, ঠাকুরের চক্ষু দানও হয়ে গেছে, খালি কাপড় পরালে চূড়া লাগালে চুল লাগালেই কমপ্লিট। এটা হচ্ছে তাপস দাদেরই স্টুডিও, মানে আরেকটা সেকশন যেখানে মানুষ দাদা দেখে। এখানেও কাজ জোর কদমে চলছে, কটা ঠাকুরের শাড়ি পরানো হয়েছে, কিছুটা কাজ এগিয়েছে। আর নেক্সট যে স্টুডিও এসছে এখানে প্রায় কাজ কমপ্লিট, মানে ম্যাক্সিমাম কাজ এখানে হয়ে গেছে ঠাকুরের। আর এই হচ্ছে আমাদের বাড়ির ঠাকুর, দেখতেই পাচ্ছ। আমার বাড়ির ঠাকুরের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে, শাড়ি পরানো হয়ে গিয়েছে, খালি মানে মেঞ্জির গয়না পরানো বা চুল লাগানো চূড়া লাগানো এইসব কাজগুলোই বাকি। এগুলো পাশে আরও কয়েকটা ঠাকুর যেগুলো ছিল, মানে এই যে এটা যেই স্টুডিও যেখান থেকে আমি ঠাকুর নিচ্ছি এই এবছর, সঞ্জয় দাদের স্টুডিও। তো এখান থেকেই বছর আমি ঠাকুর নিচ্ছি, দেখতেই পাচ্ছ কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। আমাদের ঠাকুর দেখতেই পেলাম, এটা হচ্ছে ওই স্টুডিওতেই যা বড় বড় ক্লাবের ঠাকুরগুলো প্রস্তুতি চলছে, জোর কদমে কাজ চলছে। ছোটো ছোটো ঠাকুরগুলো আছে, এখানে কাজ অনেকটা এগিয়ে গেছে, ঠাকুরের চক্ষু দান সব হয়ে গেছে, খালি কাপড় পরালেই হয়ে যাবে, আর চুল লাগালে চূড়া লাগালে কমপ্লিট। আর দেখে নাও আমাদের ঠাকুরটা একজোড়া কাপড় দেখে নাও, দেখতেই পাচ্ছ আমাদের 2024 সালে মা সরস্বতী। এটা হচ্ছে মুরারি পালের স্টুডিও, যেটা কাঁঠাল বাগান যেতে পড়ে। এটা যখন আমি অফিস থেকে ফেরত আসছিলাম তখন কাঁঠাল বাগানে গিয়েছিলাম বাজার করবার জন্য, তখন আমি এটা ক্যাপচার করেছিলাম।
তো এখানে আমি এডিট করে দেখিয়ে দিচ্ছি। তো আমাদের পাটা একবার এক্সপ্লোর করা হয়ে গেল, পূজানকে নিয়ে করে এলাম। মোটামুটি ঠাকুর অনেক জায়গায় কমপ্লিট হয়ে গেছে, অনেক জায়গায় শাড়ি লাগানো বাকি, আমাদের ঠাকুর অনেকটাই হয়ে গেছে। চুল লাগালে অনেকটাই হয়ে যাবে, গয়না পরালে হয়ে যাবে, বেশ ভালো হয়েছে। ভদ্রকালী মন্দিরের সামনে দাঁড়িয়ে এখন আমি উজান শ্যুট করছি। কুকুরটা যা ভোগ করলো, উজান এমন বললো, এমন ধমকালো, কুকুরটা ভয় চুপ করে পালিয়ে গেল। কী অবস্থা। পেছনে মায়ের মন্দির, চলো যাওয়া যাক। নম করো, বসছি। আজকে এবার লেট হয়ে গেছে, সেরকম কিছু করতে পারিনি, টাইম পাইনি। তো আজকে সাইডে এগুলো যে সাইডে যে ডিজাইন সেটা করবো, ওই পার্টগুলো মানে কিছু বসানো, সেই ডিজাইনগুলো সব করে নেবো। ভেবেছিলাম আজকে ইনস্টলটা করে নেবো পুরোপুরি, দড়িটা নিয়ে কাপড় ঝুলিয়ে যে মেন স্ট্যাকটা সেটা যে করা যাবে না, ওটা কালকেই অফিস থেকে সে ধরবো। তো চলো করে নিই। আজকে প্যান্ডেলের কাজই করে উঠলাম, তোমার সঙ্গে শেয়ার করলাম কুমোরপাড়ার ঠাকুর কতটা কী প্রস্তুতি তোমার সঙ্গে দেখালাম। মানে মোটামুটি সব জায়গার কাজই অনেকটা এগিয়ে গেছে, আর পুজো তো কয়েকদিন বাকি। তো বুধবার দিন পুজো, তো আজকে তো তোমার বৃহস্পতিবার হয়েই গেল, অনেকটা কাজে এগিয়ে গেছে। আমাদের ঠাকুর দেখালাম, শাড়ি পরানো হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, পরে তাহলে ভিডিও আসবেই। তো মোটামুটি আপডেট দিয়ে দিলাম আমাদের উত্তরপাড়া কুমোরপাড়া কত কী প্রস্তুতি। তো এখন খেতে বসবো। কী রান্না চলো নিশ্চয়ই দেখাবো, কী খাবো রাতেরবেলা। চলো খাওয়ার সময় কন্টিনিউ করছি। এখন খেতে বসছি, ঘড়িতে এখন বাজে হচ্ছে 11:05। কী আছে খাবার চলো দেখাই তোমাদের। তেঁতুল ডাল দিয়ে ভাত মেখে দিয়েছি, এখানে ছানার বোনা আছে, ওখানে পাচ্ছ ব্রকলির তরকারি, আর ওখানে ঝোল রসা। তো এইসব আইটেমগুলো দিয়ে এখন আমি খাবো, চলো খেয়ে নিই, তারপরে আসছি। খাওয়া হয়নি, মাও কিছু খাবার বাড়ছে খাবে বলে। মা হয়তো মা রুটি খাবে, আমি ভাত খাবো। ওই দিকে উজান খাচ্ছে, উজানে মা খাওয়াচ্ছে, দেখতে পাচ্ছ। উজানে মা খুব খিদে পেয়েছিল আজকে, তাই আমি বললাম আর দাও আমি খাওয়াতে থাকি, তুমি খেয়ে নাও। তাই উজানে মা খাচ্ছিল, আমি উজানকে খাওয়াচ্ছিলাম, একটা রুটি খাইয়ে দিয়েছি, আরটা শুরু করেছিলাম। এখন উজানে মা খাওয়াচ্ছিলাম, খেতে বসছি, চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট, শুয়ে আছি, মাও শুয়ে আছে দেখতে পাচ্ছ এখানে। আর উজানও বসে বসে কার্টুন দেখছে, সুস্মিতা রান্নাঘরে বাসন মাঝে। যাই হোক, আবার একটু টিভি কিছু দেখবো। আর কোনো সিনেমা ইয়ারিয়া 2 বইটা দেখছিলাম, ওইটা চালিয়ে দেখবো, তারপরে শুয়ে পড়বো। চলো কুমোরপাড়া করেই দিলাম, আমার প্যান্ডেলের কাজও তোমাদের একটুখানি আপডেট দিয়ে দিলাম। দেখালাম না কেননা একেবারে পরে দেখাবো। চলো গুড নাইট, থেকে ভালো থাকো।